আসামের বিখ্যাত কামাখ্যা মায়ের পুজো দিয়ে আমরা আজ যাচ্ছি মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘালয়ের অর্থ মেঘের আবাসস্থল। উত্তর পূর্ব ভারতের এটি একটি স্থলবেষ্টিত রাজ্য। 1972 সালে 21শে জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় রাজ্য স্থাপিত হয়। এই রাজ্যে ইউনাইটেড খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড় দ্বারা বেষ্টিত। মেঘালয় পূর্বে আসামের অংশ ছিল, কিন্তু 1972 সালে 21শে জানুয়ারি খাসি, গারো এবং জয়ন্তিয়া হিলস জেলাগুলি নিয়ে মেঘালয়ের নতুন রাজ্য হয়ে ওঠে। আমরা আজ যাচ্ছি মেঘালয়ের রাজধানী শিলং এবং কাল আমরা দেখে নেব মেঘালয়ের বিখ্যাত গ্রাম মাওলিংলং, যেটি হলো এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম, এবং দেখে নেব ডাউকি বা উমগড় নদী। এই সময় এই নদীর জল এতটাই পরিষ্কার থাকে যে নদীর তলদেশ পর্যন্ত দেখা যায়। তারপরে আমরা যাব মেঘালয় আর এক বিখ্যাত জায়গা চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে আমরা দেখব বিশেষ কিছু জলপ্রপাত ও বিখ্যাত গুহা বা কেভ, যাদের মধ্যে রয়েছে নৌকালিকায় জলপ্রপাত, দেইনতানাল জলপ্রপাত, মসমাই কেভ, অওড়া কেভ। তা আমাদের কাছে সময় খুবই সীমিত হওয়ার জন্য আমরা চেষ্টা করব যে এইগুলো সবকটা খুব সুন্দরভাবে দেখা এবং ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের কাছে এর পরিচয় করা। আমরা আজকে যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। শিলংয়ে আমরা থাকব এখানকার নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটির যে গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে। আমরা অলরেডি এখানকার গেস্ট হাউস বুক করে রেখে দিয়েছি আগে থেকেই, এবং এদের সঙ্গে আমাদের ফোনে যোগাযোগও হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরোবো। সকাল সকাল আমরা পুজো দিতে বেরিয়ে পড়ব এবং পুজো দেওয়ার পর আমরা মায়ের মন্দির থেকে সোজা আসবো আমাদের গন্তব্য হোটেলে। হোটেল থেকে আমরা লাগেজ প্যাকিং করে আমরা বেরোবো মেঘালয়ের উদ্দেশ্যে। এই সময় মানে এই ডিসেম্বর জানুয়ারি মাসে মেঘালয়ের আবহাওয়া খুব পরিষ্কার থাকে এবং বৃষ্টি না হওয়ার চান্সটাই সবথেকে বেশি থাকে। কারণ হচ্ছে এই সময়ে এখানকার আকাশ এতটাই ক্লিন থাকে যে পুরো আকাশ জুড়ে একদম পরিষ্কার, মেঘের আনাগোনা বলতে গেলে খুব কমই দেখতে পাওয়া যাবে। কিন্তু বর্ষাকালে এই জায়গায় রূপ অন্যরকম হয়ে যায়। এই জায়গায় সবুজতায় পুরোপুরি ভরে ওঠে। আমরা এই স্থানে যাবার আগে সর্বপ্রথম যে জায়গাটি দেখব, সেই জায়গাটির নাম হচ্ছে উমিয়ম লেক, যেটি মেঘালয়ের প্রবেশ পথের পরেই পড়ে। আমরা যখন মেঘালয় ঢুকবো তারপরেই উমিয়ম লেক অনেক বড় লেক, অনেক সুন্দর লেক। তো চলো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটি, নতুন ভিডিওগ্রাফি। ভালো লাগলে লাইক করো এবং প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীকালে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তো চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কামাখ্যা। তা এখন বাজে ঘড়িতে 4টে বাজতে যায়। তো আমরা একটু সকাল সকালে উঠে পড়েছি, দেবরাজদা আমি দুজনেই রেডি। তা আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। রাস্তা পুরো সুনসান। আজকে মঙ্গলবার, তা মন্দিরে ভিড় হওয়ার চান্স একটু বেশিই থাকে। মায়ের পুজোটা শনি মঙ্গলবার একটু ভিড়ই হয়। তা সেই জন্যই আমরা সকাল সকাল একটু ভোর ভোর বেরিয়ে পড়েছি, সকালবেলা ফ্রেশ হয়ে। কারণটা এটাও একটা কারণ যে আমরা আজকে এখান থেকে বেরিয়ে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো পুজো দেওয়ার পর। তো মন্দিরে যাই, গিয়ে তাড়াতাড়ি পুজোটা যতটা সম্ভব দিয়ে দেওয়া যাক, দিয়ে আমরা এখান থেকে সকালবেলা বেরিয়ে পড়বো। আর রাস্তা একদম ফাঁকা, দেখতে পাচ্ছ, লোকজন সেরকমভাবে কেউ নেই। মেবি সবাই মন্দিরেতে চলে গেছে। আমি যেটুকু কালকে ইনফরমেশান নিয়েছিলাম যে ভোর 3টে থেকে এখানে লাইন পড়ে। তা আমরাও 3টের সময়তেই উঠেছি, উঠে স্নান করে ভালো করে ফ্রেশ হয়ে
তাই মন্দিরের পথে চলেছি। আমার হোটেলে থেকে মন্দিরের ডিস্টেন্স 5 মিনিটস। তা চলো মন্দিরে যে দেখা হচ্ছে। কালকে রাত্রিবেলাও আমি মন্দিরে গিয়েছিলাম একবার, খুব সুন্দর শান্ত, কিন্তু কালকে মন্দির বন্ধ ছিল, মানে গর্ভগৃহ বন্ধ ছিল, এমনি মন্দির খোলা ছিল। তো চলো আবার দেখা হচ্ছে। তা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে কোনো রকম ফটোগ্রাফি করিনি, তো মন্দিরের বাইরে। এখন বাজে 8:45। আমরা 3:30-র সময় এখানে এসেছি, 3:30-র সময় লাইন দিয়েছি। এই যে পিছন দিকে মায়ের গর্ভগৃহ দেখা যাচ্ছে, তো হয়তো ছবি অস্পষ্ট আছে। মোটামুটি আমরা এবার সকালবেলা ব্রেকফাস্ট করে আজকে শিলংয়ের উদ্দেশ্যে বেরোবো। সবই ঠিকঠাকভাবে পুজো দিচ্ছি, খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা হয়নি, কোনো রকম প্রবলেমও হয়নি। তো চলো আবার দেখা হচ্ছে বাইকে। একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা ফ্রেশ হয়ে বেরোবো। চলো। সো সকালবেলা মোটামুটি পুজো টুজো দিয়ে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। তো এখন বাজে 10:30, 10:30। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে পুজো দিয়েছি এবং কোনো রকম ঝামেলা ছাড়াই মায়ের দর্শন করতে পেরেছি। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, দেবরাজদার গাড়ি প্যাক হয়ে গেছে, আমার গাড়িও প্যাকিং কমপ্লিট। জাস্ট এবার বেরোবো, দেবরাজদা ওখানে পেমেন্ট ক্লিয়ার করছে। তো চলো আবার দেখা হচ্ছে গাড়িতে। তো আমরা এবার গুয়াহাটি কামাখ্যা থেকে বেরোলাম। তো আজকে আমাদের এখন ডেস্টিনেশন মেঘালয়ের শিলং। আমরা থাকবো মেহু ওল্ড গেস্ট হাউস। তো আজকের জার্নি শুরু করা যাক মহাদেবের নাম নিয়ে। হর হর মহাদেব। ওয়েদার এই টাইমে এখানকার ওয়েদার খুব ভালোই থাকে, কোনো অসুবিধার কিছু নেই। তা জাস্ট এখান থেকে আমাদের ডিস্টেন্স 110 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 54 মিনিট। তো চলো রাস্তায় কী কী ভিউ পয়েন্ট দেখতে পাই সেটাও তোমাদের দেখাবো। কালকে রাত্রে এখানে যখন আসি তখন আমার গোপর ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল এবং অন্ধকারও হয়ে গেছিল, দেখাতে পারিনি। তো এই হচ্ছে রাস্তা, আমরা এই রাস্তা ক্রস করে উপরে উঠেছিলাম। এটা একটা পাহাড়ি রাস্তা, 3 কিলোমিটার ডিস্টেন্স। তাই আমরা নামছি নিচের দিকে। খুব সুন্দর চারিদিকে দৃশ্য, হয়তো ক্যামেরায় ভালো আসবে না, চারিদিকে পাহাড়ে ঘেরা। মন্দিরে আজকে ভালোই ভিড় হয়েছে, কিন্তু আমরা খুব সকাল সকাল গেছি বলে পুজো দিয়ে তাড়াতাড়ি আজকে আসতে পেরেছি, নাহলে অনেক দেরি হয়ে যেত। এবং যারা আসবে তাদের বলবো গুয়াহাটিতে না থেকে যদি ইচ্ছা থাকে মন্দিরে কামাখ্যা মায়ের পুজো দেবে, তো তারা ডাইরেক্ট মন্দির এরিয়ায় চলে আসবে। এখানে প্রচুর হোটেল আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি, হাই কোয়ালিটি সব রকমই আছে। এবং এখানকার খাওয়া দাওয়া সম্পূর্ণ নিরামিষ এবং খুব সুন্দর খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, সেটা নিয়ে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তো চলো দেখা যাক। তো এই হচ্ছে গুয়াহাটি শিলংয়ের হাইওয়ে। এখন আমাদের দেখাচ্ছে 2 ঘন্টা 37 মিনিট, 101 কিলোমিটার। ওকে চলো।
যায়, এই তো। তো চলো, ফাঁকা ফাঁকা বলবো না, রাস্তা অনেক বেটার, চওড়া রাস্তা, ট্রাফিক মোটামুটি তবে কম, আগে গেলে হয়তো আরো কম হবে আস্তে আস্তে। আমরা এরপর ছুটি ছেড়ে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আজ এবং কাল আমরা দুদিন থাকছি শিলংয়ে, তারপরে প্ল্যান আমাদের চেরাপুঞ্জি যাওয়া। গাড়িতে আমার পেট্রোল পরবর্তীতে বুঝতে পারছি না, যেখানে আমার গাড়িতে বুঝতে পারছি না। এখনো পর্যন্ত আমার প্রায় 2000 টাকার তেল পেট্রোল ভরা হয়ে গেছে, তার মধ্যে আর দুটো পেট্রোলটা আমি দিয়েছি ফুটার করার জন্য কম প্রাইস। তারপরে 2000 টাকার তেল ভরা হয়েছে, দেখা যাক কতটা কি হিসাব আছে। কিলোমিটার হয়েছে এখনো পর্যন্ত 1160 কিলোমিটার। রাস্তা খুব সুন্দর, চলো সামনে কোনো দ্বীপ জল থেকে আবার দাঁড়ানো যাবে। আস্তে আস্তে আমাদের পাহাড় চড়া শুরু হয়ে গেছে, বুঝতেই পারছি ঠান্ডা ঠান্ডাও লাগছে হালকা। আর একটা জায়গার নাম পেন্সিল, সব নামই এরকম। রাস্তা যত এগোচ্ছি তত রাস্তা ফাঁকা হচ্ছে এবং রাস্তা বেশ পরিষ্কার রাস্তা লাগে। আমরা অরুণাচল যখন গিয়েছিলাম এপ্রিলে, তখন ওই রকমই রাস্তা করেছিলাম, রাস্তা জঙ্গল পাহাড় একসঙ্গে। দাঁড়াবে, চলো। এই যে এখানে খুব বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে আনারস। এখানে সব চারিদিকে বাগান আছে। কি বলছো? হ্যাঁ, না খবর কি আছে, চলো। দেবদাকে আগেই বলেছিলাম আনারসের কথা, এখানে দেখি একটু পাকা দেখে আনারস বানায়, খুব সুন্দর, দেখা যাক। তো আনারস খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগলো। এবার আমরা আস্তে আস্তে এগোবো। নিচে যেটা কোনো বড় হাইওয়ে গেছে, জাস্ট একটা ঝলক দেখতে পেলাম, জানি না কোন রাস্তা আছে। দেবরাজা আসছে পিছনে, আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ে উঠছি, বুঝতেই পারছো।
খুব সুন্দর রাস্তা। আনারসটাকে বেরবে অনেকটাই খেয়ে ফেলেছি, বোতলটা কম খেয়েছে, আজকে অনেকটা বেশি খেয়ে নিয়েছে। একটা পুরো গোটা আনারস দেওয়া হয়েছিল। আনারসের দাম দিল মাত্র 30 টাকা এবং তাকে কেটে পরিষ্কার করে দিল। এখন দেখাচ্ছে 48 কিলোমিটার স্ট্রেট, সেই জন্য আমি আমার ম্যাপ বন্ধ করে রেখে দিয়েছিলাম। ম্যাপ বলতে গেলে মোবাইলটা জাস্ট অফ করে রেখে ডিসপ্লে। আর টোটাল কিলোমিটার 58, টাইম 1:30। দেখা যাক কত তাড়াতাড়ি উঠতে পারি আমরা। ওয়েলকাম টু শিলং। তার মানে আমরা মেঘালয় ডিস্ট্রিক্টে মেঘালয় স্টেটে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো বুঝতে পারলাম যে কোনখানটা থেকে এন্ট্রি নিলাম। আমার মনে হচ্ছে ওই NH6 যেখান থেকে ধরলাম ওটাই মনে হচ্ছে এন্ট্রি। সেভাবে আগে হয়তো বোট খেয়াল করিনি, কোনো ছিল না, এখন দেখলাম শিলং বোট রয়েছে। कितना सुंदर पहाड़ है, खूब सुंदर होता है। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর আমরা ঠিক তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে চলেছি। তো আমরা চলে এসেছি উমিয়াম লেক। এই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়, আর এই যে সামনে লেক, এটাই উমিয়াম লেক। এই লেকটার পাশ দিয়ে ধরেই আমরা যাব। তা এর দাঁড়াবার জন্য ভিউ পয়েন্টও আছে। তা লেকটা শুরু হচ্ছে ঠিক এইখান থেকে, এইভাবে আরম্ভ হচ্ছে। অনেক বড় লেক আছে, সেই শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। আর আমরা ঠিক ওইভাবেই যাব। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা জোড়াটের দিকে বেরিয়ে যাচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 1:11, আর 17 কিলোমিটার বাকি আছে। টাইম দেখাচ্ছে 1:47। তো আমরা এখান থেকে কিছু ফটো নেব। তো একটু গাড়িটাকে সাইড করে দাঁড় করাই। তো চলো। তো আগে একটা ভিউ পয়েন্ট আছে, তা আমরা ওখানটাতে দাঁড়াবো। আগে আছে ছিল, আমরা অতটা কিছু বলে না।
তো আমরা চলে এসেছি উমিয়াম লেকের আপার ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে, চারিপাশটা অনেক বড় লেক। ওই পর্যন্ত স্নান করা যায় তো এখানে। এখানে কিছু ফটোগ্রাফি করব, করে আমরা এগোবো। এখান থেকে আমাদের গেস্ট হাউস আর 10 কিলোমিটার 11 কিলোমিটার মতো আছে, দেখা যাক। তো উমিয়াম লেক দেখে এবার আমরা আমাদের গেস্ট হাউসের দিকে যাব। প্রায় এখন বাজে 1:50। রাস্তায় অনেকটা জ্যাম পড়েছিল, ওখানে একটা ব্রিজের কাজ হচ্ছে। এমনিতে ব্রিজটা সরু, তারপর হাফ পোর্শন বন্ধ, জাস্ট একটা 4 হুইলার যেতে পারবে এরকম কন্ডিশন। ঠিক আছে, জ্যাম কাটিয়ে আমরা বেরিয়ে এসেছি। এই লেকের পাশে অনেক থাকার জায়গা আছে, অনেক হোমস্টে আছে এবং বোটিং করার অনেক কিছু এখানে সব ব্যবস্থাও রয়েছে, এবং প্রত্যেকে দেখতে পাবো, যেটুকু দেখলাম তো ভালো। কিছুক্ষণ আগেই আমাদের গেস্ট হাউস থেকে ফোন এসেছিল, কখন আসছি না আসছি জানার জন্য। তো ঠিক আছে, চলো। তো আমরা নিউ রাস্তায়, মানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি গেস্ট হাউসের রাস্তায় চলে এসেছি। এটা একটু সম্পূর্ণ আলাদা রাস্তা। ওইখান থেকে আরো 4.5 কিলোমিটার মতো, টাইম লাগছে 10 মিনিট। রাস্তা খুবই সুন্দর, চারিদিকে জঙ্গল, উপর থেকে মাঝে মাঝে ঝিল দেখা যাচ্ছে নিচের দিকে। রাস্তা অনেকটাই খারাপ উপরে উঠছে, আমরা আস্তে আস্তে উপরে উঠছি। তখন ওটা আরম্ভ হয়েছিল, তখন ক্যামেরাটা বন্ধ ছিল না, খেয়াল করিনি।
old guest house. State. ওই দিকটা দাঁড়ান মিনিট। না না, এখান দিয়ে গিয়ে যাওয়া যাবে, এটা দিয়ে গিয়ে আগে গিয়ে ঢুকতে হবে। এটা দিয়ে গেলে অন্যদিকে উঠবে। চলো এটা দিয়ে চলো। নেহরু ওভার गेस्ट हाउस ये रास्ते से जाओगे चलो। हाँ ये रास्ता से दूर होगा, ये रास्ता से दूर वो सेम जगह होगा, ये से दूर होगा। होगा। अच्छा अच्छा, ओके थैंक यू। मेरे को ओल्ड गेस्ट हाउस सही है ना, मेरा बुकिंग है यहाँ पर, तो बाइक तो इधर में ही है ऊपर में। ऊपर वाले सुने गाड़ी के ऊपर में रख सकते हैं। यहाँ पर कहाँ पर रखें, ये साइड में। পুরো জঙ্গলের ভেতরে একটা কি করা।
গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আমি এখন তুমি আউট করতে বলেছি, এখানে আউট করতে হলো। ওই যে সোজা রাস্তা দিয়ে না, সোজা রাস্তা দিয়ে বেরিয়ে গেল, ওটা মার্কেটে যাচ্ছে। তো আমরা চলে এসেছি শিলংয়ের নেহরু ইউনিভার্সিটির গেস্ট হাউসে। তা জাস্ট আধ ঘন্টা আগেই এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, এখানে আমরা আজ এবং কাল থাকবো। খুব সুন্দর জায়গা। এখন জাস্ট আমরা একটু এখানকার শিলংয়ের যে মার্কেট আছে, মার্কেটে যাব। একটা গাড়ি নিয়ে যাব, আমি আর দেবরাদা দুজনেই। দেবরাদা আগেই যাচ্ছে। খুব সুন্দর জায়গা, একদম বলতে গেলে একদম জঙ্গলের ভিতরে। তো চলো মার্কেটে গিয়ে আবার ভিডিও বানাবো। দেবরাদার গাড়িতে যাই।